হ্যালো ফ্রেন্ড, এখন আমরা আসছি দ্য গ্র্যান্ড দাদুবাড়ি। এটা দিনাজপুরের মধ্যে অবস্থিত এবং দিনাজপুর শহরের মধ্যে অবস্থিত। তো আমরা এখন গাড়ি পার্কিং করলাম। পার্কিং করার পর এটা হচ্ছে টিকিট। তো গাড়ি পার্কিং করার পর এখন আমরা সামনের দিকে যাব এবং আপনাদের সব কিছু দেখার চেষ্টা করব। এটা হচ্ছে গাড়ি পার্কিংয়ের জন্য মেইন গেট, টোল প্লাজা। গাড়ি পার্কিংয়ের জন্য এখানে টিকিট কাটতে হবে। এটা হচ্ছে সুন্দরী একটা মেয়ে, রমণী যাচ্ছে। এটা হচ্ছে মেইন গেট ইন দা গ্র্যান্ড দাদুবাড়ি। দেখি ধীরে ধীরে এখন আমার ভিতরে প্রবেশ করব। হচ্ছে পে স্টেশন, এখান থেকে টিকিট কালেক্ট করতে হবে, তারপর ভিতরে প্রবেশ করতে হবে। কয়েন দিতে হবে? এটা কি সিস্টেম? কয়েন নাও, মানে ওখানে কয়েন দিতে হবে? হ্যাঁ কয়েন দিবে, তারপরে থেকে কি একটা সিস্টেম, এটা আমি কখনো দেখিনি। এখানে ঢোকার জন্য নাকি সবাইকে কয়েন দিতে হবে, কয়েন না দিলে নাকি ঢোকা যাবে না। তো আমার কয়েনটি পড়ে গেছে, আমি কয়েনটি তুলে নিলাম হাত দিয়ে। ঠিক আছে, এবার আমি এটা হচ্ছে এমন গেট যে কয়েন দিলে মানে গেট খুলে যাচ্ছে, কয়েন না দিলে গেট বন্ধই থাকতেছে। হ্যালো ভিউয়ার, আমি হচ্ছে আজিজুল হাকিম। তো এতক্ষণ আমি ক্যামেরার পিছনে ছিলাম, এখন আমি ক্যামেরার সামনে আসলাম আর কি। বন্ধু কিরকম লাগতেছে সবকিছু মিলে? দ্য গ্র্যান্ড দাদুবাড়ি অনেক সুন্দর আছে এরিয়াটা। তো আমি প্রথমে ভাবছিলাম যে দাদুবাড়ি মানে অনেক পুরাতন, হয়তো কোনো একটা রাজবাড়ি হবে, নাম শুনে কিন্তু তাই মনে হচ্ছে। কিন্তু আসার পর দেখতেছি না, এটা একটা মানে বর্তমান সময়ের তৈরি করা আর কি। তো টিকিটের মূল্য কত টাকা নিল, তো এই সম্পর্কে কিছু বলো ভিউয়ারদের। টিকিটের মূল্য 100 টাকা, মাথা পিছু 100 টাকা নিছে। একটা করে কয়েন দিছে, যেটা প্রবেশদ্বারে আমাদের কয়েনটা পুশ করতে হয়েছে। হ্যাঁ, এখানে যে মানে কত বছর বয়স হলে টিকিট মাস্ট বি? 3 বছর। 3 বছরের নিচে হইলে লাগবে না, কিন্তু 3 বছরের উপর হইলে টিকিট মাস্ট। হ্যাঁ, কোনোভাবেই মানে ছাড় নাই। আচ্ছা, এটাই। নো স্মোকিং। অনেক সুন্দর প্লেস, অনেক সুন্দর প্লেস। বন্ধু ওঠো, এগুলো ওঠো, দূর থেকে লাভ দিবে, তোমার ওজনে একদম এটা ফাটা যাবে। এগুলো ছোট বাচ্চাদের জন্য মোটরসাইকেল, যারা ছোট বাচ্চা নিয়ে আসবে তারা মোটরসাইকেল দিয়ে খেলা করতে পারবে আর কি। এটা হচ্ছে রোবট হাউস, আর এটা হচ্ছে স্পেস হাউস। এখানে আমরা সবাই মিলে ফটোশ্যুট করলাম। ফটোশ্যুট করার পর সামনের দিকে গেলাম। সামনের দিকে কিন্তু পরিবেশটা ছিল অনেক সুন্দর, কিন্তু অনেক বড় একটা এরিয়া, আর চারদিকে অনেক সুন্দর পরিবেশ। তো আমরা আরও সামনের দিকে যাচ্ছি, আর এই সামান্য ভিডিওর মাধ্যমে মানে পুরোপুরি দেখা সম্ভব নয়, তবু আমি যতটুকু পারবো দেখার চেষ্টা করব। এখানে যে টায়ারগুলো রাখা আছে, এখানে আপনারা বসতে পারবেন, বসার পর ঢোলাঢুলি করতে পারবেন। সে হচ্ছে অথেন্টিক পুরুষ নাকি? আসল পুরুষ। হ্যাঁ গেছে, আর একটু শেষ শেষ। না, তোমাকে দেখে মনে হচ্ছে আসল পুরুষ তুমি একজন। হ্যাঁ, ওদের মতো আমি একটু এটা পারার চেষ্টা করলাম, দেখি পারি কিনা। তো এটা কিন্তু ওটার তুলনায় কিন্তু এটা অনেক সহজ ছিল, যার কারণে আমি সহজে কিন্তু এটা দিয়ে পার হতে পারলাম। আমার খুব ইচ্ছে ছিল এখানে সুইমিং করার, কিন্তু গরম মানে ঠান্ডার কারণে পারলাম না। আমি যদি মানে গরমের সময় যেতাম তাহলে আমি অবশ্যই এখানে গোসল করতাম। তবে আমি নেক্সট টাইম চেষ্টা করবো যে গরমের সময় যাওয়ার জন্য। দ্য গ্র্যান্ড
দাদু বাড়ি। মোটামুটি প্রায় জায়গায় ভিজিট করলাম। আর এটা হচ্ছে প্রজাপতি, এখানে আপনারা গিয়ে ছবি তুলতে পারবেন। তো ছবি তুললে কিন্তু অনেক সুন্দর লাগবে, আমি এই ছবি তুলছি। আর সামনে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন ওর নিচে কিন্তু মাছ আছে, পানি আছে, এবং পানিতে কিন্তু রঙিন মাছ আছে। তো ভিউয়ার, আমি মোটামুটি যেগুলা দর্শনীয় জায়গা আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি এই ছোট ভিডিওটির মাধ্যমে। তো এখন আমাদের সময় হয়ে গেছে চলে যাওয়ার, কারণ আমাদের আরও অনেক জায়গায় ঘুরতে হবে। আর এটা হচ্ছে মানে বের হওয়ার জন্য এর আগে যেটা দেখলাম সেটা হচ্ছে মাইক্রো রাখার জন্য গ্যারেজ, আর এটা গ্যারেজ হচ্ছে শুধু মোটরসাইকেল রাখার জন্য। তো আমাদের মোটরসাইকেল কিন্তু সামনে রাখা আছে, এখন আমরা মোটরসাইকেল নিয়ে ওকে চলে যাব। মোটামুটি মোটরসাইকেল রাখার জন্য যে গ্যারেজটি আছে এটা মোটামুটি কিন্তু বড় গ্যারেজ। মোটামুটি অনেক বন্ধু কতগুলো মোটরসাইকেল রাখা যাবে একসঙ্গে এখানে? 2000 মোটরসাইকেল, সর্বনিম্ন 2000 মোটরসাইকেল রাখা যাবে আর কি। তো আমি দেখি আমার পকেটটা প্রথমে চেক করে নিই যে আমার মোটরসাইকেলের যে টিকিটটি আছে কি না। যদি টিকিট হারা যায় তার মানে আমার গাড়ি হেরে যাবে। কিন্তু যাক, আমার টিকিটটি পকেটে রয়েছে। এতে আমার টিকিট ছিল বাইক পার্কিং। বন্ধু, তোমার টিকিট আছে না হারিয়ে গেছে? যাক, তোমার টিকিটও রয়ে গেছে, তো সমস্যা নেই। এখন আমরা টিকিটে নিয়ে চলে যাবো। ভিউয়ার, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।